কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাখার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরনো চুক্তি বাড়ানোর বদলে নতুন, আধুনিক ও উন্নত একটি চুক্তি নিয়ে কাজ করা উচিত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে 5 জানুয়ারি এমনটাই জানান তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, নিউ স্টার্টের মতো পুরনো চুক্তি বাড়ানোর পরিবর্তে পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি দীর্ঘমেয়াদী ও আধুনিক চুক্তি প্রণয়ন করা উচিত। ট্রাম্প আরও বলেছেন, তিনি চান চীন নতুন কোনো চুক্তিতে যুক্ত হোক, তবে বেইজিং কর্তৃপক্ষ এতে তেমন কোনো আগ্রহ দেখায়নি। বিশ্লেষকরা বলছেন, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিপুল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর আর কোনো বাধ্যতামূলক সীমা থাকছে না। বৈশ্বিক পরিসরে যখন পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ আবার মাথাচাড়া দিচ্ছে, তখন এই শূন্যতা নতুন করে একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, ওয়াশিংটন যদি একই প্রতিশ্রুতি দেয় তবে তিনি চুক্তিটি আরও 1 বছর মেনে চলবেন। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি এড়িয়ে যান। তাদের ভাষ্য, এই চুক্তি রাশিয়া ও চীনের বিরুদ্ধে আরও বেশি ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতাকে সীমিত করেছে। এদিকে 5 জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মস্কো বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল এবং পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখবে। এ অবস্থায় জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে রাশিয়া। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক শিহাব রত্নানসি বলেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবুধাবিতে থাকা মার্কিন ও রাশিয়ান প্রতিনিধি দল নিউ স্টার্ট চুক্তি 6 মাসের জন্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, এটি হবে একটি অনানুষ্ঠানিক সমঝোতা, কারণ চুক্তিটিতে সময়সীমা আর বাড়ানোর সুযোগ নেই। যদি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়, তবে 2 দেশের মধ্যে একটি হালনাগাদ পারমাণবিক চুক্তি তৈরি করতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে হবে। এর মধ্যে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত চিন্তায় ফেলেছে বিশ্লেষকদের, কারণ এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চুক্তি ও নিয়মগুলো ভেস্তে যেতে পারে। পুতিনও আগে ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমা প্রচেষ্টার প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এই বিষয়টিও পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়িয়েছে। 1991 সালে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে ফার্স্ট স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 2010 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট নামে একটি চুক্তি সই করেন। 2021 সালে পুতিন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি আরও 5 বছরের জন্য বাড়ান। চুক্তি অনুযায়ী প্রতিটি দেশ সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড এবং 700টি ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে পারবে।